This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আজ শেষ হচ্ছে মুখ্য সচিবকে দেয়া নির্বাচন কমিশনের ডেডলাইন। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 4 ভোট আধিকারিক সহ 5 জনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কি রাজ্য? 13ই আগস্ট দিল্লিতে কমিশনের সামনে হাজিরা দেন মুখ্য সচিব মনোজ পন্ত, আর তারপর আজকেই শেষ হচ্ছে সেই ডেডলাইন। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, আর এই প্রশ্নটাই উঠছে, তাহলে কি এবার রাজ্য পদক্ষেপ নেবে এই 5 জনের বিরুদ্ধে? গতকাল পর্যন্ত নবান্নের প্রশাসনিক দপ্তর বা নবান্নের যে শীর্ষ কর্তারা রয়েছেন বা মুখ্য সচিবের যে কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু আমরা কিছু জানতেই পারিনি এখনো পর্যন্ত যে আদৌ রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ মেনে, অর্থাৎ 5ই আগস্টে চিঠি দেওয়া হয়েছিল যে রাজ্য সরকারের মুখ্য সচিব মনোজ পন্তকে 4 আধিকারিক সহ 1 ক্যাজুয়াল অ্যাটেন্ডেন্টের বিরুদ্ধে ভোটার লিস্ট কারচুপির অভিযোগে এফআইআর করতে হবে এবং তাদেরকে সাসপেন্ড করতে হবে। তার রিমাইন্ডার চিঠি আসে 8ই আগস্ট, কিন্তু সেই ব্যবস্থা না নেওয়ার জন্য মুখ্য সচিবকে তলব করা হয় এবং সেই তলবের চিঠিতে কিন্তু স্পষ্ট ছিল আপনি যতই হাজিরা দিন আপনাকে কিন্তু এই 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মুখ্য সচিব 13 তারিখে সেখানে হাজিরা দেন, সমস্ত ব্যাখ্যা দিয়ে আসেন রাজ্য তরফ থেকে, কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি জাতীয় নির্বাচন কমিশন। তারা মনে করিয়ে দেয় 8 দিন সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ 21 তারিখের মধ্যে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদিও এই ব্যাপারে মুখ্য সচিব কোনো মুখ খোলেননি বলেই সূত্র মারফত আমরা তখন জানতে পেরেছিলাম যে তিনি এই বিষয়টায় অন্তত কোনো মন্তব্য না করেই বেরিয়ে এসেছিলেন একেবারে। কারণ তিনি বলেছিলেন রাজ্য সরকারের সঙ্গে এবং যে 4 দপ্তরের সচিব রয়েছেন তাদের সাথে আলোচনার দরকার রয়েছে, কিন্তু আজকে সেই শেষ দিন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন এফআইআর করতে বলেছে এবং সাসপেন্ড করতে বলেছে। রাজ্য সরকারের তরফ থেকে কিছু না জানায় আজকে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে একেবারেই দেখা এবং সেদিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। শুনুন ঠিক কি বলেছিলেন তিনি। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। দিল্লির রাজনীতি উত্তাল বাংলাও। বিষয় কেন্দ্রের নতুন বিল। 30 দিন একটানা জেলে থাকলে পদ যাবে জনপ্রতিনিধিদের। 31তম দিনে দায়িত্ব থেকে সরাসরি অব্যাহতি। বিরোধীদের অভিযোগ এই আইনকে গেরুয়া শিবির অস্ত্র করবে। উদ্দেশ্য আইনসভার অপরাধ মুক্তি বলছে কেন্দ্র। লোকসভায় কি হলো দেখাবো। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की मंजूरी दी जाए। সংবিধানের 130তম সংশোধনী বিল, কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী বিল, জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল, 3টে বিলেরই কপি ছিঁড়েছেন বিরোধীরা। তবে বিরোধিতা মূলত সংবিধানের 130তম সংশোধনীকে কেন্দ্র করে। কেন? কমপক্ষে 5 বছর জেল হতে পারে এমন অপরাধ, সেই অপরাধে অভিযুক্ত হয়ে 30 দিনের হেফাজত, তাহলেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর পদ যাবে। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি বলেন, সংবিধানের স্পিরিট অনুযায়ী দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত সকলে নির্দোষ। তাহলে এই বিল কি তার পরিপন্থী নয়?
সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ ব্যক্তি স্বাধীনতার যে শর্ত দিয়েছে এই বিল তারও পরিপন্থী। अध्यक्ष महोदय, भारत का संविधान का जो मूलभूत ढांचा है वो ये कहता है कि कानून का राज होना चाहिए, देयर शुड बी रूल ऑफ लॉ, और उस रूल ऑफ लॉ कानून के राज की बुनियाद है कि आप बेगुनाह हैं जब तक आपका गुनाह साबित नहीं किया जाता। It makes an investigating officer the boss of the Prime Minister of India. It violates Article 21, the due process clause. মিম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেন এই বিলের মাধ্যমে বিচার বিভাগের ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে প্রশাসনিক আধিকারিকের হাতে। Sir, this violates principle of separation of powers, due process, undermines right of the people to elect a government. Sir, it gives executive agencies a free run to become judge and jury executioner based on flimsy allegations, suspicions, sir. কংগ্রেসের কেসি বেণুগোপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত গ্রেফতারির প্রশ্ন তোলেন। জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। Can I ask a question to the Honorable Home Minister? When he was the Home Minister of Gujarat, he had been arrested, sir. Whether he took the morality of that point of time. मैं रिकॉर्ड क्लियर करना चाहता हूं, मुझ पर झूठे आरोप लगाए तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया, और जब तक मैं कोर्ट से निर्देश नहीं हुआ कोई संविधान को मैंने स्वीकार नहीं किया। বিল পেশের পর লোকসভায় তুমুল হই হট্টগোল হয়, বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান, কাগজ ছোড়েন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিলটি আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। 30 দিনের বেশি হেফাজতে থাকলেই মন্ত্রিত্ব খোয়াতে হবে। নতুন বিলে যেন আগুনে ঘি পড়ল। ব্ল্যাক ডে, ব্ল্যাক বিল, দেশে সুপার এমার্জেন্সি চলছে। কেন্দ্রের বন্দি মন্ত্রী অপসারণ বিল নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। দোষ প্রমাণ না হলে তদন্তকারীকেই জেলে ভরতে হবে, সেই সংস্থান রাখলে তবেই বিলে সমর্থন। কেন্দ্রকে শর্ত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্ল্যাক ডে, ব্ল্যাক বিল, 130তম সংবিধান সংশোধনী বিল পেশের বিরোধিতায় চড়া সুর মুখ্যমন্ত্রীর। এক্সপোস্টে আরও লিখলেন, এই বিল আসলে সুপার এমার্জেন্সি লাগু করার চেষ্টা, গণতন্ত্রের মৃত্যু ঘণ্টার সামিল। আরও লিখলেন, অনির্দিষ্ট ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে ইডি সিবিআইয়ের হাতে, যাদের সুপ্রিম কোর্ট খাঁচাবন্দি তোতা বলেছিল। সংবিধানের মৌলিক কাঠামোয় ধসিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেই যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। এজেন্সি রুল, মুখ্যমন্ত্রী নিশানায় কেন্দ্রের সরকার। আমাদের দেশে এরকম বহু আইন রয়েছে, বিশেষ করে ইডি যাদের ধরবে তাদের পক্ষে বেলে পেরোনো খুব মুশকিল, এবং সেখানে 30 দিনের কেন ব্যাপার, 300 দিনেও অনেক বেল পায় না অনেকে। 30 দিন হেফাজতে থাকলেই 31তম দিনে মন্ত্রিত্ব থাকবে না। কেন্দ্রের সংশোধনী বিল নিয়ে প্রবল বিরোধিতা বঙ্গের শাসকের। সাম্প্রতিক অতীতে পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে কি হলো? পার্থদা কি মন্ত্রিত্ব ছাড়বেন? গাড়ি ফেরত দিয়ে দিয়েছেন কালকে। পার্থদা পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন 2022 সালে 23শে জুলাই। পার্থবাবু মন্ত্রিত্ব ছাড়তে চাননি, কিন্তু গ্রেপ্তারের 5 দিন পর কি হলো? 28শে জুলাই একটা ছোট্ট প্রেস রিলিজ দিল নবান্ন। সেখানেই দেখা গেল কাটা গেছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, আর তার 4 দিন পর বলেছিলেন মমতা, আমাদের একটা রিসাপেল করতে হবে। তখন সুব্রতদা মারা গেছে, সিনিয়র লিডার। সাধন পান্ডে মারা গেছে, সিনিয়র লিডার। পার্থ চ্যাটার্জি জেলে আছেন। এদের কাজগুলো কে করবে? কাউকে না কাউকে তো কাজগুলো করতে হবে। আর বালুর বেলায় 27শে অক্টোবর ভোররাতে জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হন। তারপর মন্ত্রিত্ব রয়ে গেল, আর দপ্তর সামলানোর দায়িত্ব গেল প্রতিমন্ত্রী বীরবাহা হাসদার কাঁধে। তবে জ্যোতিপ্রিয়কে মন্ত্রিত্ব থেকে সরানো হয় 24 সালের ফেব্রুয়ারি মাসে। গ্রেপ্তারির 3.5 মাস পর জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়েছেন, তবে তাকে মন্ত্রিসভায় আর ফেরাননি মুখ্যমন্ত্রী। এবার নতুন সংশোধনী বিলে হেফাজতে থাকলেই 31তম দিনে মন্ত্রিত্ব খোয়াতে হবে মন্ত্রীকে, সে রাজ্যেরই হোক বা কেন্দ্রের। কোন তদন্তকারী সংস্থা গ্রেফতার করে 30 দিন হেফাজতে রাখে,
তাহলে 31তম দিনে তাকে মুখ্যমন্ত্রিত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে। মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো না। তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই। কারণ আছে, অন্য বিরোধীরা হয়তো অত চিৎকার চেঁচামেচি করবে না, করলেও অল্প করবে, গাঁইগুই করবে। তৃণমূল গলা ফাটিয়ে চিৎকার করবে, কারণ তৃণমূল যে হারে দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা। এই সরকার তো যা করে সব রাতের অন্ধকারে। 2014 থেকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সবকিছু এরা রাতের অন্ধকারে করেছে, এবং এটা কাপুরুষের কাজ। এবং জেলের ভেতরেই ক্যাবিনেট বসবে এরকম একটা প্ল্যানও ছিল বলে আমার মনে হয়। তো এই আইন পাশ হয়ে গেলে সেইটা আর হবে না, কারণ ক্যাবিনেটে কেউ থাকতে পারবে না, বিহাইন্ড দ্য কার্টেন ক্ষমতা ভোগ করবে। বিরোধী যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক, মানুষের হয়ে যারা প্রশ্ন করছে, তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। 26-এর ভোটে বদলের সঙ্গে বদলাও হবে, চরম বার্তা শুভেন্দু অধিকারী। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূলে আরো অনেকেই গারদে যাবে। পরিবর্তনের সরকার এলে একই পরিস্থিতি হবে মুখ্যমন্ত্রীরও, হুঙ্কার শুভেন্দু অধিকারী। রাজনৈতিকভাবে কোণঠাসা শুভেন্দু, তাই এসব বলছেন পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি, বদলও হবে, বদলাও হবে। বদলা হবে এই কথাটা কখনোই গণতন্ত্রে বলা যায় না। আজকে বিজেপির যে অবস্থা, বিজেপি নিজেও জানে না তাদের সাথে কতগুলো এমএলএ রয়েছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে দেউলিয়া শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় সর্বোচ্চ নেতৃত্বের কাছে টাইম পাচ্ছেন না, তাকে দেখা করার সাক্ষাতের সময় দিচ্ছেন না। রাজনৈতিকভাবে কোণঠাসা শুভেন্দু নিজের দলের অক্সিজেন দেওয়ার জন্য, মনোবল বৃদ্ধি করার জন্য এই ধরনের সস্তার ফুটেজ খাওয়ার ডায়ালগ মারবেন, তাতে অবস্থার ইতর বিশেষ বদল হবে না। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে পুরনো বিজেপিরা আবার ফোরফ্রন্টে আসায় এই তৎকাল বিজেপি, নব্য বিজেপি এবং ধান্দাবাজ বিজেপি শুভেন্দুর নেতৃত্বাধীন তারা ইতিমধ্যেই বিজেপিতে কোণঠাসা, আরও আগামী দিন কোণঠাসা হবেন। পানিহাটি পুরসভা চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দিয়ে উড়ো ফোন। বারবার চেয়ারম্যান সোমনাথ দে ও সম্রাট চক্রবর্তীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। পুলিশ কমিশনার ও খড়দা থানার অভিযোগ দায়ের। আতঙ্কিত পানিহাটি পুরসভার চেয়ারম্যান, ঘটনা ইতিমধ্যেই শোরগোল। কে বা কারাই উড়ো ফোনে হুমকি দিচ্ছে, তদন্তে খড়দা থানার পুলিশ। প্রথম ফোনটা আমি ধরি, ধরার পর আমাকে এসবি টাউনের রাস্তা নিয়ে প্রথমে বলে, আমি তার অ্যান্সার করে আমি রেখে দিই। তারপর মধ্যে আপনি ফোনটা কেটে দিলেন কেন, আপনার সাথে কথা বলে আমাকে বিশদ আলোচনা নানান ধরনের, এবং তার যে গলার ভয়েস যা দেখলাম, এবং পাশে সম্রাট চক্রবর্তীর সাথে ছিল, আমার সাথে আমাদের ওয়ার্ডের অনেক ছেলে মেয়েরা ছিল। সম্রাটকে যে থ্রেট করেছে, যে গলার ভয়েস, এবং আমাকে যে ফোন করছে, কথা বলছে, সেই একই নাম্বার, একই ফোন, এবং গলার ভয়েসও একই, এবং ইন্টারন্যাশনাল কল। এই ধরনের নাটকীয় কল এর আগেও সম্রাট চক্রবর্তীর কাছে গেছিল। সরকারের থেকে প্রশাসন যাদের হাতে, তারা যদি চিহ্নিত না করতে পারে যে এই সাজানো গল্পগুলো কারা করছে, তাহলে এর থেকে বড় লজ্জা তো আর কিছু হয় না। আর কি করেই বা ধরবে? এরা তো নিজেদের মধ্যেই একে অপরকে কল করে এগুলো করছে। ভোট কাছিয়ে আসছে, নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য আর সিকিউরিটি বাড়ানোর জন্য। এ এক নতুন কৌশল তৃণমূলের আজকাল। পাবলিক এগুলোকে আর বিশ্বাসও করে না, আর গুরুত্বও দেয় না। খেজুরিতে দুই অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টার অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। মারাত্মক অভিযোগ মৃতের পরিবারের। অভিযোগ ভিত্তিহীন বলে বিদ্যুৎস্পৃষ্ট তত্ত্বই তুলে ধরেছেন অভিযুক্ত নেতা। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যুতে দু জায়গায় ময়নাতদন্তের দুরকম রিপোর্ট। এই নিয়ে বিতর্কের আবহে এবার মারাত্মক অভিযোগ মৃতদের পরিবারের।
তাদের অভিযোগ টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা তৃণমূলের। টিএমসি পার্টির ব্লক সভাপতি আমাদের বাড়িতে কারেন্ট অফিস থেকে লোক পাঠিয়ে দেয়, দিয়ে বলে কারেন্টে মরেছে, এই কাগজটা একটা সই করে দাও, 3 লক্ষ টাকা পাবে। গত মাসে খেজুরির ভাঙনমারি গ্রামে সুধীর পাইক ও সুজিত দাসের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। বিজেপি অভিযোগ করে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় দুজনের। খুনের অভিযোগ তুলে বন্ধ ডাকে বিজেপি। তমলুক মেডিকেল কলেজে প্রথম ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় দুই পরিবার। আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্টে দেহে আঘাতের চিহ্ন আছে বলে বলা হয়। দুই রিপোর্টে ফারাক নিয়ে প্রশ্ন তোলে আদালত। আর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে পরিবারকে ভয় দেখানো ও টাকার টোপ দেওয়ার অভিযোগ খেজুরির দুই পরিবারের। টিএমসি পার্টির ব্লক সভাপতি শম্ভুদেব দাস আমাদের বাড়িতে কারেন্ট অফিস থেকে লোক পাঠিয়ে দেয়, দিয়ে বলে কারেন্টে মরেছে, এই কাগজটা একটা সই করে দাও, 3 লক্ষ টাকা পাবে। এইরকমও চেষ্টা চালাচ্ছে ওরা। একদম মিথ্যা কথা, কি বিভিন্নভাবে খবর টবর পাওয়া যাচ্ছে যে এই ঘটনাটা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। রাজনৈতিক নেতা হিসাবে হয়তো আমাকে দিয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয়ে আদালতের কাছ থেকে এই ধরনের অবজারভেশন পর্যবেক্ষণ আমরা অনেকবার দেখেছি। আমরা চাই যারা নিয়ম ভাঙছে আদালত তাদের কারাদণ্ড দিক। ময়নাতদন্ত নিয়ে বিতর্কের আবহে খেজুরির জোড়া মৃত্যুতে নতুন বিতর্ক। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। মডেল পঞ্চায়েতে তকমা পেলেও গ্রামের রাস্তার বেহাল দশা। হুঁশ নেই প্রশাসনের। শেষে রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর গ্রামের কথা বলছি আপনাদের। পঞ্চায়েত নির্বাচনে গ্রাম থেকে বিজেপি এগিয়ে থাকায় রাস্তা সারাই হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। রাস্তা সারাই না হওয়ায় কাদা পথ পেরিয়ে যেতে হচ্ছে গ্রামবাসীদের। আর তাই বাধ্য হয়ে সরকারি সাহায্য না পেয়ে স্থানীয় বাসিন্দারাই নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতির কাজ শুরু করেছে। আর প্রশ্ন উঠছে, যে পঞ্চায়েতকে মডেল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই পঞ্চায়েত ভবনের পাশের গ্রামেই কি করে রাস্তাঘাটের এমন অবস্থা হতে পারে? যদিও দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস জেলা পরিষদের সভাধিপতির। মাঝে সবাই মিলে একতা হয়ে বাগান হয়েছে। এটা তো জেলা পরিষদের রাস্তা, পঞ্চায়েত বা জেলা বলে কি কোনো কিছু ব্যবস্থা হয়নি। হ্যাঁ, গ্রামের সব ছেলেরা মিলে বহুবার আমরা গ্রামের পঞ্চায়েত বহুবার আমরা যেয়ে গেছি, সদস্য থেকে আমরা বহুবার বলেছি, সদস্যরা কোনো কর্ণপাত করেনি। শুধু প্রধান প্রায় 595টা জেলায় নতুন রাস্তা হবে, তার মধ্যে ওই রাস্তাটি আছে এবং ওই রাস্তাটা সার্ভের কাজ সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি ওটা বাকি টেন্ডার প্রক্রিয়া প্রসেসে শুরু হয়ে যাবে, এটাই বিষয়। রাস্তার কাজ শুরু হয়ে যাবে। টেন্ডার সার্ভেটা হয়েছে, এই দেখুন যেটা আমাদের অলরেডি অ্যাপ্রুভাল হয়ে এসছে রাস্তাটা, এবং যেহেতু এতদিন বৃষ্টি ছিল তার জন্য কাজটা একটু পিছিয়ে গিয়েছে।